গণমাধ্যম ব্যবস্থাপনায় অরাজকতা বিরাজ করছে, তাই অংশীজনদের সঙ্গে আলোচনা করে চলতি বছর মধ্যভাগেই একটি গণমাধ্যম কমিশনের খসড়া তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। যে কমিশন গঠন হলে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অপসাংবাদিকতার মতো অপরাধও কমে আসবে বলে আশা করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে র্যাবের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আপনাদের সামনে সরকারের উন্নয়নমূলক উদ্যোগ ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। দিনের প্রতিটি কর্মসূচিরই বিস্তারিত দায়িত্ব গ্রহণের প্রথম মাস তিনেকের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সরকারের অবস্থা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অপসাংবাদিকতার কারণে দেশে অনেক নৈরাজ্য হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত কোনো অপরাধে অনেকেই জড়িত এবং তাদের জন্য আমরা তদবির করছি না, এই কথাও কিন্তু ওখানে কোনো সম্পাদক আলোচনা করেছেন। আমরা আমাদের কমিশন গঠন করার পরে এই ধরনের তৎপরতাকে প্রচলিত আইনের মধ্যেও কিভাবে আনা যায় এবং আইনিভাবে এই সমস্ত অপরাধকে কি করে চিহ্নিত করা যায়, আমরা সেটাও নিয়েও তখন কিন্তু ওই কমিশন কাজ করব। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের বেতন কাঠামো ও অপসাংবাদিকতা রোধে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আশ্বাস দেন মন্ত্রী। গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ। জুন মাসের মধ্যেই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব সরকারের কাছে গণমাধ্যম কমিশন গঠন করার লক্ষ্যে আমরা হাজির করব। এ সময় স্বতন্ত্র আইনের মাধ্যমে একটি এলিট ফোর্স পরিচালিত হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। র্যাবের নাম পরিবর্তনেরও ইঙ্গিত দেন তিনি। র্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, যে দাবি হয়েছিল, এখনো এক অর্থে র্যাব আগের মতো করে থাকছে না। আমি আবার বলছি আগের মতো কেন বলছি, কারণ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন, আপনারা নিউজ করেছেন, র্যাবের জন্য একটা নতুন আইন হবে। এতদিন পর্যন্ত র্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে, যে আইনের মধ্যে র্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইন্ড থাকবে। নামও সম্ভবত পাল্টে যাচ্ছে, সম্ভবত বলছি, কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। শত্রুর সাথেও সরকার ইনসাফ চায় উল্লেখ করে উপদেষ্টা জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর উপরও অতিরিক্ত কিছু চাপিয়ে দেওয়া হবে না। শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।